ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি মালো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব রাসমেলাতে। তো চলো যা যাক। তো এখানে দেখো আমি চলে আসলাম বাপের বাড়ি, আর এখানে আমার ভাইবো আছে প্রীতি মণ্ডল, এখানে আমার সোনামা আছে। তো সবাই একসঙ্গে যাব। কোথায় হিয়া? কোথায় হিয়া? হাই করে দেখ একটু। হাই। আর এখানে দেখো আমার মিষ্টি ভাই বউকে, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমার ছেলে, আর ঠান্ডা লাগে না তার জন্য কুর্তি পরে নিয়েছে। তোমার ঠান্ডা লাগেনি কেন? সোয়েটার পরো, সোয়েটার পরো। আমি পরে নিয়েছি। হিয়া মা, তোমার পাও দেখি ভালো হয়ে গেছে। হ্যাঁ। ঠাম্মি কো? কই গেছে ঠাম্মি? মেলে গেছে। তো চলো তাড়াতাড়ি চলো, আমরা রেডি হই। চলো 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 তাড়াতাড়ি যাবো, চলো। পাপা আসলে যাবা? আমরা হাঁটু হাঁটু দিয়ে যাবো, চলো চলো। ও হইলে কি, আমি কোলে নেবো, চলো। কেন যাবা না তুমি? তুমি তাহলে থাকো, তাহলে চলো চলো, কোলে নেবো, চলো। হুম চলো। হিয়া হিয়া হিয়া, হ্যালো, একটা তুমি চুমু দাও আমাকে, একটা চুমু দাও গালে। হ্যালো। ওলে বাবারে, চুমু দিচ্ছ তুমি? ভালো তো, তুমি দিলীপ খুব পাঠিয়ে দাও ভালো। তোর বর। তো দেখো এখনই বন্ধ করো, এটা কথা শোনা। আমি অনেক এই দেখো আমাদের দাদার সাথে দেখা হয়ে গেল। কই কই দোকান? হবো যেমন। তো এখানে দেখো আমরা এসে পৌঁছালাম মন্দিরে। তো আমরা এখন যাব সোজা মন্দিরে। আগে মন্দিরে গিয়ে আমি ভগবানকে দর্শন করব, প্রণাম করব, তারপরে কিন্তু আমি মেলা ঘুরবো। তা চলো যা যাক। এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ওপরে শ্রীকৃষ্ণ রথটা দিয়েছে, আর দেখেই মন ভরে গেছে। কেননা ভগবানকে দেখলে যে এত মনটা শান্তি হয়ে যায় কি আর বলবো। তো দেখো আমরা এসে পৌঁছালাম, আর আজকে কিন্তু ফাংশন আছে। তো আমি ভাবছি যে একটু দেখেই যাব যখন আসছি, আগে ঠাকুরকে দর্শন করে নেই। ছেলে কিন্তু যাবে না, কেননা ছেলে কাল আসছিল ওর বাবার সাথে, তো এখন আর যাবে না। ও বলছে মা তুমি যাও প্রণাম করে আসো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তো আমি বললাম ঠিক আছে তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি একটু ঠাকুরকে প্রণাম করে আসি। তো দেখো একটু ভিড় কিন্তু একটু কমই ছিল, অত অত ভিড়ও হয় না, হালকা ফুলকা। তারপর আমি প্রণাম করে নিলাম। আর এই সাইডে দেখো কি সুন্দর করে ঝর্ণার মতো জল পড়ছে, দেখেই ভালো লাগছে। তো এখানে আমি ভাই বোকে বললাম একটু আমাকে ভিডিও করে দাও। তো তারপরে বলছে ঠিক আছে দিদি তুমি এখানে। আমার তো খালি যেখানে যাই সেখানে একটু মানে ফুর্তি, লোকজন থাকুক না থাকুক সেটা আমার কাছে কিছু আসে যায় না। আমি অনুরোধ জানাইছি তারপরে আমরা চলে আসলাম সোজা আমার ভাইয়ের দোকানে। আমার ভাই দোকান দিয়েছে, তো সেখানে চলে আসলাম। আর এখানে ভাইয়ের মেয়ে তো দেখতেই পাচ্ছ, আমার শোনা আমাকে বাস্তি, ও বসে পড়েছে। আর ভাই বলছে কিছু খেয়ে নে। তো আমি বললাম ঠিক আছে খাবো, যখন আমরা বাড়ি চলে যাবো তখন খাবো, এখন আমি খাবো না। আর এই সাইডে দেখো কত সুন্দর করে আমাদের পিক ওঠার জন্য, দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে। আর আমরা মেয়েরা তো সেলফি হলেই আর হয় না, মানে খাওয়া দাওয়া বাদ,
না খেলেও চলে। তো এখানে দেখো আমার ছেলেকে আমি বললাম বাবা একটু এখানে দাঁড়া, তোকে একটু ভিডিও করে নি। ও দাঁড়াবেই না, কত যে কষ্ট করে ওকে মানে দাঁড় করলাম, বিরক্তকর। কারণ আমরা তো হাজার লাখ পিক যদি আমাদেরকে ওঠা, তাও আমাদের কমই হয়ে যায়, মনে হয় যে এই পিক ওঠা কমই হলো নাকি, কিছু বাকি হলো নাকি। তো তারপরে দেখো আমার ভাই বউ পিক উঠে নিল, তারপরে আমিও চলে আসলাম সোনামাকে নিয়ে। আর তো পাওটা ঠিক না, পাওটা মানে কেটে গেছে, তোমরা সবাই জানো, আগের ভিডিওতে বলে দিয়েছি। তো তারপরে দেখো আমরা পিক উঠলাম, আর সোনামাকে দেখো গান বাজছে, ওর কত আনন্দ, কত ফুর্তি, কত পড়া, আর কি বলবো। তারপর দেখো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, কথা বলে নিলাম। তারপরে সবুজা চলে গেলাম পপকর্নের দোকানে, কেননা এই বাচ্চাগুলো পপকর্ন এইসবই খাবে। তো আমি বললাম ঠিক আছে তোরা খেয়ে নে। তো ওদেরকে আমি দিয়ে দিলাম কিনে। আর ভাস থেকে তো দেবোই না, ওই মিঠা বস্তু আছে ওদেরকে, সোনপাপড়ি তো একদমই দেবো না, তবুও ওর সোনপাপড়ি চাই। তো আমি বলছি না সোনপাপড়ি নিতে হবে না, পপকর্ন খাবো না, পপকর্ন খাবে না। তো তারপরে সোজা চলে গেলাম মেলার ভিতরে। এখন গিয়ে মেলাটা একটু ঘুরবো, দেখি কি আছে। আর কেনাকাটা তো একদমই করবো না, কেননা আমি জুয়েলারি অনেক অনেক কেনাকাটা আছে আমার, কিন্তু আরও যদি নেই না কী করবো, ঘরে রাখার জায়গা নেই, তার জন্য আমি জুয়েলারি নেবো না, শুধু দেখবো। তো তারপরে আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখলাম যে না আজকে একটু ঘুরে ঘুরে দেখি। তারপরে এখানে দেখো আমাদের মাসির সাথে দেখা হয়ে গেলো, মামির সাথে দেখা হয়ে গেলো, ওদের সাথে একটু কথা বলে নিলাম। তারপরে ঘুরতেই আছি চোখের মতো ঘুরতে আছি, কিচ্ছুই কিনবো না, সত্যি কথা বলতে গেলে কিচ্ছুই কিনবো না। দেখতে থাকো তোমরা, আমি কিচ্ছুই কিনবো না, শুধু ঘুরবো চোরকের মতো ঘুরবো, ওদেরকে নিয়ে ঘুরছি আরও। আর আমার ছেলেটা এত লক্ষ্মী হয়েছে গো, এত লক্ষ্মী, আজকে কিছু চাচ্ছে না, ভাগ্যটা ভালো, না হলে তো আমার একদম দিমাগ নষ্ট করে দিত। তো তারপরে দেখো আমার ভাইয়ের বউকে বললাম যে চলো চোরকের মতো একটু ঘুরে নিই। তো ও ঘুরছে, আর শোনো আমাকে নিয়ে একটু কষ্ট হচ্ছে, কেননা ও একদমই হাঁটতে পারছে না। আর একবার আমি নিচ্ছি, একবার ও নিচ্ছে, এইভাবে আর উল্টা করে নিচ্ছি। আর এই দেখো এখানে চলে আসলাম, এখানে কিন্তু এই দেখো কাঁকড়াগুলো কিন্তু অনেক সুন্দর আছে, সুন্দর, কিন্তু আমার এইসব মানে সবগুলো নিয়ে আছে, তার জন্য আমি নেবো না। তো আমি একটু দেখছি ঘুরে ঘুরে, বললাম তো চরকি ঘোরা করবো আজকে। সবাই বলবে যে কি ব্যাপার, কিনছে না কিছু, শুধু খালি দেখেই যাচ্ছে, তো কি করবো, দেখবো না তো কি করবো, তাই না? মেলায় যখন আছি ঘুরে ঘুরে দেখবো। আর এখানে দেখো সবাই টিকিট কাটছে, আর ওই টিকিট আমি কাটি না, কেননা আমি ভালো লাগে না আমার টিকিট, তার জন্য। আর এখানে দেখো ড্যান্স হচ্ছে, আর এখানে তো সবাই ছেলেগুলা খালি যাবে ওখানে, তো ওদিক থেকে ঘুরে তো এখানে সোজা চলে আসলাম ট্রেনে ওঠার জন্য, কেননা ট্রেনটাই ভালো লাগে। আর আমার ফেভারিট ডিস্কো ব্রেক ডান্স, সেটা তো আসেই নেই, কী বলবো। এই মানে অত বড় মেলা হয় না, ছোটো মোটো মেলা, তো তার জন্য কিন্তু আসে নাই। তো আর উপায়ও নেই, তো ভাবলাম যে ট্রেনেই উঠি, আর কি করব। তো ছেলেকে নিয়ে চলে আসলাম, আমি সোনামা আর ভাইয়ের বউ, আমরা 4 জনে উঠবো আর কি, আমার ছেলে এই 4 জনে উঠবো। তো তারপরে আমরা টিকিটটা কেটে নিলাম 50 টাকা করে। তো দেখো তারপরে আমরা উঠে গেলাম সোজা। তো এখানে আমরা সবাই মিলে উঠবো, এখন একটা সিটে 4 জন উঠবো। আর ভাইয়ের বউ বলছে হবে না দিদি, হবে না। তো আমি বললাম না, নো টেনশন, হয়ে যাবে, কেননা ছোটো আমিও পাতলা পুতলা, আর বাচ্চাগুলো পাতলা পুতলা, তো হয়ে যাবে। তারপর এখানে আমার ভাইয়ের বউ ঘুরতে ঘুরতে খিদা পেয়ে গেলো, তো আমি বললাম তুমি খেয়ে নাও, আমি এখন খাবো না, যাওয়ার সময় আমি খেয়ে নেবো। তারপরে এখন ফাংশন শুরু হবে, তো আমি ফাংশন দেখব, তো লাস্ট টাইমে যাওয়ার সময় খেয়ে যাবো। তো চলো ফাংশন দেখা যাক। দূর
बेखत्म को सितरिसु आकाशे बताहे तुम्हारे देखिसु हुसिना बेखत्म को सितरिसु इजे धमुथिसे बुकुते सखने कपनी पुलिसे देहती हरने आसलाई सबै जाने তুমি পারো জানাने চলে আসলাম ঠাকুর দেখতে, কেননা সোনামাকে তখন ভাইয়ের কাছে রেখে আসছিলাম, তার জন্য কিন্তু আমাদের সবগুলো ঠাকুর দেখা হয় নাই। তো আমি সোনামাকে নিয়ে আসলাম, আর ওর পায়ে ব্যথা, ওকে কোলে করে না নিলে তো হয়ই না, তার জন্য আমি কোলে নিয়ে তো ভাইবোকে বলছি চলো একটু দেখে আসি। তো এখানে দেখো ভগবানকে দর্শন করলাম, আর উপরে হনুমানজি ছিল, সেটাকে আমি দেখিয়ে নিই, উপরে ছিল তো পরে আমি ধান্দা করেছি। সংকট মোচন বজরংবলী, বীর হনুমান, অনেক অনেক মানে প্রণাম। আমি হনুমান সংকট মোচন, অনেক 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 প্রণাম প্রভু। আমি প্রত্যেকটা বিপদেই হনুমান বাবাকে ডেকেছি। আমি কিন্তু অনেক 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 মানে আমাকে সাহায্য করেছে বাবা, কি আর বলবো, চমৎকার 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 ঘটায়। জয় হনুমান জয় বজরংবলী। তো এখানে দেখো একটা ছোট্ট বোনের সাথে দেখা হয়ে গেল। আর মেলা বাজার আসলে কিন্তু একটা ভালো লাগে, একটা কি ভালো লাগে জানো, সবার সাথে দেখা হয়ে যায়, তাই না? আমার অনেক মনটা শান্তি। কখনো বান্ধবীর সাথে দেখা হয়, কখনো মানে বন্ধুর সাথে দেখা হয়, কখনো মাসি পিসি, মানে অনেক অনেক লোকজনের সাথে দেখা হয়, যাদেরকে আমরা সারা বছরে দেখতে পারি না, এই মেলা বাজার আসলে কিন্তু দেখা হয়, তাই না? এই সাইডে দেখো এখানে কৃষ্ণ ভগবানও আছে। আমাদের কৃষ্ণ ভগবান কত কী লীলা করে গেছে, তাই না? মানে সারা বছরও যদি দেখি ভগবানের লীলা কিন্তু শেষ হবে না, তাই না? অনেক কিছু মানে লীলা করে গেছে, কিন্তু কি এই বছর না অনেক ঠাকুর কম বানিয়েছে। 2023 অনেক ঠাকুর বানিয়েছিল, কিন্তু এই বছর অনেকটা কম। তা তারপরে সোজা আমি ভাইয়ের দোকানে চলে আসলাম। এখানে আমি মোমো খাইয়ে নিচ্ছি, কেননা নাহলেও মানে রাগ করবে, কেননা আমি কিছু খাই নাই, তার জন্য। তারপরে দেখো চিকেন ললিপপ দিয়ে দিয়েছে, কিন্তু আমি চিকেন ললিপপ মানে কম খাই, কেননা চিকেন মানে খেলে না আমার অ্যালার্জি আছে, প্রবলেম হয়। তো তারপরে খেয়ে দিয়ে ছেলে বায়না ধরেছে যে মা আমি ওই গাড়িটা উঠবো। তো আমি বললাম ঠিক আছে চল, ওই জায়গায় দুই ভাই বোন মিলে উঠে পড়। তো তারপরে একটু ঘুরলো, মানে তাও ভালো আজকে, কেননা অন্য বস্তুর বায়না করে না, এই কি গাড়ি নেয় কি নেয়, একদিন একদম নষ্ট করে ফেলে। বাচ্চা তো জানোই বাচ্চাদের কি প্রবলেম। তো এখানে ভাই বোন আছে, আমি আছি। তো তারপরে আমাদের হয়ে গেল মেলা ঘোরা, আমরা সোজা চলে যাচ্ছি এখন বাড়িতে, আর ভাই আমাদেরকে দিতে যাচ্ছে। তো তোমরাও কোথায় কোথায় মেলা দেখছো, কেমন এনজয় করছো, কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধা কৃষ্ণ যেন সবাইকে ভালো রাখে, সবার মনে যেন প্রেম জায়গা। টাটা, বাই।